কি কি কাজ করেছে 5 বছরে উনি দেখাবেন না ওনার দলের লোকেরা। কারণ এরা হাজী সাহেবের বড় করে ছবি দিয়ে বড় বড় ব্যানার করে বলবে হাজী সাহেবকে ভোট দেন, উন্নয়নের প্রতীককে ভোট দেন। আমি বিরোধী করব না, যেমন বড় বড় ব্যানার করছে প্রতিটা অঞ্চলে একটা করে ব্যানার ঝুলা, 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে, এরা ঝুলাবে না। কারণ জানি তো আমি, যদি একটা জায়গায় 100 মিটারের রাস্তা 8 ফুট চওড়া 6 ইঞ্চি গেজ 100 মিটারের রাস্তা 10 লাখ টাকা বিল দেখাচ্ছে, আমি তো জানি কত লাখ টাকা খরচ হবে। কারণ আমিও তো ওই ধরনের কাজ করাচ্ছি, এস্টিমেটটা আমিও নিচ্ছি। যদি দেখি একটা 40 মিটারের হাইমাস লাইটকে 7 লাখ টাকা এই কাজের জন্য আছে। একটা হাইমাস লাইট 7 লাখ টাকা লাগিয়েছে 40 মিটারের, সেটা তো আমি বলতে পারবো। কারণ আমিও তো বিভিন্ন এজেন্সির কাছ থেকে দাম রেট চার্ট নিয়েছি, কত কত খরচ, 3 লাখ 3.5 লাখ খরচ, আর 7 লাখের এস্টিমেট দিয়ে মাল তুলে নিয়েছে। তাহলে তো বলে দেবো এর মধ্যে থেকে 4 লাখ 3.5 লাখ টাকা ঘাপলা হয়েছে, ওর জন্য এরা দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ করছি এদের, পার্লামেন্টে গিয়ে মানুষের কত কথা বলছে, এই স্বরূপনগর মানুষেরা, স্বরূপনগরের ব্যবসায়ীদের কথা বলছি। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আজ থেকে 10 বছর আগে 5 বছর আগে আপনাদের যে বিজনেস ছিল, বিজনেস বেড়েছে না কমেছে? বিজনেস কমেছে। কারণ মানুষের হাতে টাকা নাই। মানুষের হাতে যাতে টাকা আসে, মানুষের রুজি রুটি যেতে পারে, এটা কোথা থেকে ডিসাইড হবে? এই পলিসিটা কোথায় তৈরি করবে? দেশের আইন সবাই তৈরি হবে স্বরূপনগরের ব্যবসায়ীর হাতে কিভাবে টাকা আসে, স্বরূপনগরের মানুষের হাতে কিভাবে টাকা আসে, স্বরূপনগরের ড্রাইভারদের হাতে কিভাবে টাকা আসে, স্বরূপনগরের কৃষকের হাতে কিভাবে টাকা আসে। এই পলিসিটা কোথায় তৈরি হবে? দেশের যেখানে আইন তৈরি হয়, দেশের যেখানে পলিসি তৈরি হয়, যেটাকে পার্লামেন্ট বলে। সেই পার্লামেন্টে কারা যাবে? স্বরূপনগরের সবাই যদি গিয়ে বলে, সব ব্যবসায়ীরা যদি বলে আমি কাপড় ব্যবসায়ী, আমি চায়ের ঘুমটি আছে, আমার এই আছে সেই আছে, আমার বিক্রি কমে যাচ্ছে, সম্ভব কি বলা? সম্ভব নয়। বসিরহাটের যারা আছে, কৃষক থেকে শুরু করে যারা আছে, তারা সবাই যদি চাই বলে সম্ভব হবে? সম্ভব হবে না। সেই জন্য কি আছে? ভোটিং সিস্টেম। এই বসিরহাটের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাকে চাইছে, সে পার্লামেন্টে যাবে। যেমন কিভাবে একটা চাওয়া হচ্ছে, বিজেপি প্রার্থী দিয়েছে, তৃণমূল প্রার্থী দিয়েছে, কংগ্রেস জোটের প্রার্থী হয়েছে, আইএসএফ প্রার্থী দিয়েছে, অনেক দল থেকে দাঁড়িয়েছে, সবাই কি চাইছে? পার্লামেন্টে যাবে। মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে। তার কাজ কি হবে? পার্লামেন্টে গিয়ে এই বসিরহাটের কৃষকদের হয়ে কথা বলবে, এই বসিরহাটের লেবারদের হয়ে কথা বলবে, এই বসিরহাটের ইটভাটা শ্রমিকের হয়ে কথা বলবে, এই বসিরহাটের লরির ড্রাইভারদের হয়ে কথা বলবে, এই বসিরহাটের ছাত্র যুবের হয়ে কথা বলবে, এই বসিরহাটের বাপ ভাইদের হয়ে কথা বলবে, এই বসিরহাটের মায়েদের হয়ে কথা বলবে। কিন্তু দুঃখের বিষয়, যাকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম, সে বসিরহাটের মানুষের কথা বলেনি। সে উল্টে বিজেপির পায়ে, বিজেপির সাথে হেঁটেছে। বিজেপি বর্বরদের সরকার, এই রেখাপাত্রদের সরকার, এই শুভেন্দু অধিকারীদের চন্দ্রাবাজের সরকার, এই দিলীপ ঘোষীদের বিভাজনের সরকার, হিন্দু মুসলমানের মধ্যে যাতে যাতে বর্ণে বর্ণে যাতে বিভেদ হয়, সেই জন্য এরা সিএ নামক বিল নিয়েছে। ওতে কিছু উপকারের থেকে বেশি বিভাজন হবে, এই বিল নিয়ে এসে মানুষের মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। যখন ভোটাভুটি হচ্ছিল, এখানকার যিনি তৃণমূলের প্রার্থী হয়েছিলেন, জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে গিয়েছিলেন, তার কাজ ছিল, তার কাজ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে ওই বিলটাকে আটকানো। আমরা কি দেখলাম? হয়তো মমতা ব্যানার্জি এখান থেকে ফোন করে তাকে বলেছে, হয়তো কথা বলেছে, তুই ভোট না দিয়ে পালিয়ে যা, কারণ ভোট দিয়ে যদি বিলটা আটকে যায় আমার ভাইপোকে তিহার জেলে পাঠিয়ে দিতে পারে। আপনারা ভোট দিয়ে পাঠিয়েছিলেন সিএ কে আটকানোর জন্য, তাই তো নাকি? আর পার্লামেন্টে গিয়ে ভোট না দিয়ে সিএ কে পাস করানোর জন্য বিজেপিকে সুবিধা করেছে এই মমতা ব্যানার্জির দলেরা। তাই বলবো, পার্লামেন্টে এবার মমতা ব্যানার্জির দলকে পাঠাবার দরকার নয়, বিভাজনের সরকারকে পাঠাবার দরকার নয়। যারা সবকা সাথ সবকা বিকাশ বলে
শ্রমিককে তারা সবসময় পিছিয়ে দিতে চায়, তাদেরকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাই বলবো বন্ধুগণ, না রেখা পাত্র, না নুরুল ইসলাম সাহেব কালো জায়গায় ভোট দেওয়ার দরকার নাই, অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। সকাল সকাল 1 তারিখ যাবেন, খাম চিহ্নে ভোট দিয়ে আক্তার রহমান বিশ্বাসকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, পার্লামেন্টে পাঠাবেন, পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে কথা বলবেন, আপনার হয়ে আওয়াজ তুলবেন। এখানে যারা আছেন, এখানে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলি কয়েকটা কথা। এমপির কাজটা কি আর এমপি কত টাকা পায় একটা যদি বুঝতে পারলেন, 25 কোটি টাকা কোথায় কোথায় ঘাপলা হয়েছে সেই তথ্যটা আমাকে দেখাবে না, যদি কি কাজ করেছে এটা দেখাই ধরে দেবো আমি কোথায় কোথায় ঘাপলা হয়েছে। একটা কল লাগিয়ে 3 লাখ টাকা বিল করবে আর কলটা 1 লাখ টাকা খরচ, সেটা তো আমি জানি ভালো করে, সেটা ধরে ফেলবো তো। সেই জন্য কি হয়েছে, ওরা দেখাবে না, কিন্তু সেই কাজ করতে দিলে হবে। পার্লামেন্টে কাকে পাঠাবো, যে কৃষকের কথা বলবে। এখানে বাজার এলাকা সব কি চাষি ভুষি মানুষ আর দর্জি শ্রমিক, তাই না? এখানে দর্জি শ্রমিক আর কৃষকরা বেশি নয়। আমি দুজনদের দুর্দশার কথা বলবো। কটা বাজে বিশাল? 7:03। এখান থেকে এতে যেতে কত টাইম লাগবে ভাই? কার্তিকপুর তাহলে আরো 10 মিনিট বলতে পারবো, অসুবিধা হবে না তো কারো। কিন্তু আমি বলবো তখনই প্রশাসন বন্ধুদেরকে যদি আপনারা সহযোগিতা করেন, প্রশাসন বন্ধুরা যেভাবে দূরে দাঁড়াতে বলছে রাস্তা ছেড়ে সেরকম দাঁড়ান, তাহলে 10 মিনিট বলবো। না হলে কিন্তু প্রশাসন বন্ধুদের আমাদের বন্ধু, তারা আমাদের, তারা শত্রু না, এটা মাথায় রাখবেন। পুলিশ আমাদের বন্ধু। হ্যাঁ, যারা দালাল সেই দালালকে দালাল আমি বলে এসেছি থানাতে দিয়ে। যে বন্ধু তাকে স্যালুট আমি জানাই, সে সিভিক ভলান্টিয়ারকে আমি স্যালুট দিই, কারণ সে আমার বন্ধু। কি বলছি বুঝতে পেরেছেন? এরা আমাদের জন্য অনেক কাজ করে। দুঃখের বিষয় কি জানেন, পুলিশকে আমরা মন্দিরের ঘন্টার মতো ব্যবহার করি। মন্দিরে দেখবেন যে পুজোর দিন না দিকে একবার ঘন্টাকে নাড়িয়ে দেয়। বিরোধীরাও পুলিশকে গাল মানে সমালোচনা করছে, শাসকও সমালোচনা করছে। ব্যাপারটা যাবে কোথায়? এরাও তো মানুষ। 16 ঘন্টা 18 ঘন্টা এদেরকে ডিউটি করাচ্ছে, এদের জন্য আওয়াজ তুলতে হবে। এই মঞ্চ থেকে আওয়াজ তুলুন মাননীয়াকে। আপনি থানা বাড়িয়ে কিছু লাভ হবে না, আগে থানায় পুলিশের সংখ্যা বাড়ান। পুলিশের সংখ্যা কম, এদিকে থানা বাড়িয়ে যাচ্ছে। ভাঙড়ে 4টে থানা দিয়েছে, নাকি আরো 4টে দেবে। আমি বলি যে পাড়ায় পাড়ায় ভাঙড়ে থানা করতে পাড়ায় পাড়ায় থানা হলে ওখানে বেশি পুলিশ যাবে। আরে আমারই তো ভাই ভাই পুরো চাকরি করবে নাকি পুলিশে? পুলিশ বন্ধুদেরকে আমাদের আওয়াজ তুলতে হবে, কেন্দ্রীয় সরকারের সমহারে দিয়ে দিতে হবে পুলিশ বন্ধুদেরকে, এবং শূন্য পদে পূরণ করতে হবে। আপনাদের বলবো, যারা এখানে দর্জি শ্রমিক আছে, আপনারা এই বুকে হাত দিয়ে বলুন, আজ থেকে 5 বছর আগে সপ্তাহে আপনারা অন্তত 2,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 পর্যন্ত ইনকাম করে নিতেন। আর এখন সপ্তাহে 1,500 থেকে 2,000 টাকা ইনকাম করতে গিয়ে আগে সপ্তাহে প্রায় 5,000 ইনকাম হয়ে যেত কম বেশি দর্জি শ্রমিকরা যারা আছে। আর এখন 2,000 টাকা ইনকাম করতে গিয়ে তাদের মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে। তাও হচ্ছে না, কারণটা কি? এই অপদার্থ কেন্দ্র সরকার এই শিল্পকে নিয়ে কোনো পলিসি ঠিকঠাক আনেনি। কি দরকার ওখানে ছিল? এখানকার যিনি এমপি, এই স্বরূপনগর বাজারে, এই ভেবিয়ার, এই মিনাখার, এই এখানকার যারা দর্জি শ্রমিক আছে, তাদের স্বার্থের কথা ভেবে পার্লামেন্টে গিয়ে বলার দরকার যে আমি যেখান থেকে ভোট নিয়ে পার্লামেন্টে এসেছি, সেই এলাকার হেভি সংখ্যায় মানুষ দর্জি শ্রমিকের সাথে দর্জি শিল্পের সাথে যুক্ত, তাই ওদের রুজি কমে যাচ্ছে। ওদের রুজি বাড়ানোর দরকার। কিভাবে রুজি বাড়বে? বাংলাদেশকে দেখিয়ে চোখে আগুন দিয়ে দেখাতে পারবে বাংলাদেশের কারেন্সি এখন টাকার মান অনেক বেড়ে যাচ্ছে, কারণ বাংলাদেশের বস্ত্র শিল্প আজকে পৃথিবীর উন্নত মানের দেশগুলোতে এক্সপোর্ট হচ্ছে। আমাদের দেশকেও মোদী ছিল যখন, মোদীজির চোখে চোখ রেখে লোকসভাতে গিয়ে একথা বলতে পারত বিদায়ী এমপি যে আমি স্বরূপনগর বাজারের মানুষের ভোট নিয়ে এসেছি, স্বরূপনগর এলাকার দর্জি শ্রমিকদের জন্য আমাকে বলতে হবে ভারত সরকারকে এমন পলিসি তৈরি করতে হবে আমাদের ভারতের দর্জি শ্রমিকরা যে কাপড় সেলাই করছে, সেই সেলাই করা কাপড় যাতে আমেরিকাতে যায়, লন্ডনে যায়, জার্মানিতে যায়, জাপানে যায়, সুইজারল্যান্ডে যায়, অস্ট্রেলিয়াতে যায়, পৃথিবীর উন্নত মানের দেশগুলোতে যাতে আমাদের কাপড় যায়। আমাদের এখানকার সেলাই করা কাপড় পৃথিবীর উন্নত মানের দেশগুলোতে গেলে, পৃথিবীর উন্নত মানের দেশগুলো থেকে ডলার এসে আমাদের স্বরূপনগরের দর্জি শ্রমিকদের হাতে উঠত। কিন্তু কি দেখলেন? ভোট দিয়ে পাঠালেন,
আপনার হাতে ডলার আসুক ওরা চাই না। যখন ইন্টারন্যাশনাল বিজনেস হবে তখন আর টাকাই হবে না, তখন কোথায় চলে যাবে? ডলারে। কি ডলার? $1